প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমনও কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো হয়তো আপনার জীবন পরিবর্তন করে দিবে। তুমি কি কখনো অপেক্ষা করছো সঠিক সময়ের জন্য? তুমি কি ভাবছো একদিন সব ঠিক হয়ে যাবে, তারপর শুরু করব? তাহলে ভুল ভাবছো। কারণ সত্যিটা হলো, যারা ঝুঁকি নেয় তারা জীবন বদলায়, আর যারা ভয় পায় তারা শুধু একদিন করব বলেই থেকে যায়। আজকের এই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি নিজের মতো করে জীবন গড়তে চাও, যদি তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে না চাও, আর যদি তুমি সত্যি কিছু বড় কিছু করতে চাও, মনে রাখো, ঝুঁকি ছাড়া সফলতা আসে না, আর সাহস ছাড়া স্বপ্ন পূরণ হয় না। তাই ভিডিওটি স্কিপ করো না, কারণ আজ হয়তো তোমার জীবনের সেই দিন যেদিন তুমি সিদ্ধান্ত নেবে আর আমি ভয় পাবো না। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আজ আমি তোমাদের সাথে এমন একটি সত্যি নিয়ে কথা বলবো যা অনেকের জীবনে খুঁজে পাওয়া কঠিন। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে থমকে দাঁড়িয়ে যাই। ভয়, অনিশ্চয়তা, পরাজয়ের আশঙ্কা আমাদেরকে পথের মাঝেই থামিয়ে দেয়। কিন্তু মনে রাখো, যে জীবনে ভয় থমকে থাকে সে জীবন কখনো সত্যি বাঁচতে পারে না। জীবন একটি খেলা, সেই খেলার নামই ঝুঁকি। তুমি যদি ঝুঁকি না নাও, তুমি কখনো জানতে পারবে না তুমি কি করতে পারো। অনেক মানুষ ভাবতে থাকে, আমি ব্যর্থ হব, আমি হারব। কিন্তু একটি সত্য কথা, ব্যর্থতা জীবনের অংশ, এবং ব্যর্থতা না হলে তুমি কখনো সাফল্যর আসল স্বাদ পাবে না। আমাদের চারপাশের মানুষদের জীবন দেখো, যারা এগিয়ে গিয়েছে তারা সবাই একসময় ভয় পেয়েছিল। তারা পরাজয়ের ভয়কে দেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ঝুঁকি নিয়েছিল। ঝুঁকি নিলেই জীবনের নতুন দিগন্ত উন্মুক্ত হয়। বেশি সময় আমরা অতীতকে ধারণ করে রাখি। আমি এত বড় ভুল করেছি, আমি তা করতে পারিনি, আমি আরো ভালো করতাম, এসব চিন্তায় আমরা আটকে থাকি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তুমি ভবিষ্যৎকে নিজের মতো করে গড়তে পারো। পিছনে তাকানো মানে সময় নষ্ট করা। যখন তুমি ঝুঁকি নিয়ে এগিয়ে যাবে, তখন শুধু তুমি নিজের জীবনের কাহিনী লিখবে। কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমার জন্য রাস্তায় দাঁড়াবে না। তবে তুমি যদি ধৈর্যতর ঝুঁকি নাও এবং পেছনে তাকাও না, তাহলে জীবন তোমার সাথেই হাত মিলিয়ে চলবে। ভয়কে বন্ধু বানাও। আমরা সবাই ভয় পাই। নতুন কিছু শুরু করতে গেলে, নতুন পথ বেছে নিতে গেলে ভয় আসবেই। কিন্তু চিন্তা করার দরকার নেই। ভয়কে দোষ দিও না, বরং ভয়কে তোমার শক্তিতে রূপান্তরিত করো। যে ব্যক্তি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে অবশ্যই। ভয়কে চাপের মতো ভাবো না, ভয়কে শক্তির উৎস বানাও। যখন তুমি ভয়কে স্বীকার করবে এবং তারপরেও কাজ শুরু করবে, তখন তুমি সত্যিকারের সাহসী হয়ে উঠবে। অনেক সময় মানুষ বড় সাফল্যের জন্য অপেক্ষা করে। তারা ভাবতে থাকে সবকিছু ঠিকভাবে করতে হবে, পূর্ণ পরিকল্পনা থাকতে হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, অন্তত একবার শুরু করে দেখো। হ্যাঁ, অন্তত একবার শুরু করে দেখো। ছোট পদক্ষেপে জীবনের বড় পরিবর্তন আসে। শুরু করো, ত্রুটি সহ শুরু করো। প্রথম ধাপটা নিলে পরবর্তী ধাপগুলো স্বয়ংক্রিয়ভাবে আসবে। নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখো। তুমি যা কিছু চাও, তুমি তা অর্জন করতে পারো। কিন্তু তুমি যদি বিশ্বাস করো না, শুরু করতে পারবে না। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে আছে একটি সাধারণ সত্য: নিজের ক্ষমতার প্রতি অটল বিশ্বাস। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, তখন ব্যর্থতা কেবল শেখার সুযোগ হয়ে যাবে। যখন তুমি নিজেকে বিশ্বাস করবে, তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। জীবন আমাদের শেখায়, ঝুঁকি ছাড়া কোনো সাফল্য নেই, পিছনে তাকানো ছাড়া কোনো শান্তি নেই। তুমি যদি আজ শুরু করো, তুমি আগামীকালকে নতুন রঙে রাঙাতে পারবে। আর যদি তুমি ভয় পেয়ে পিছনে তাকাও, তুমি কেবল অতীতের বন্দী হয়ে থাকবে। কিন্তু আজ যদি তুমি ঝুঁকি নাও এবং এগিয়ে যাও, তুমি স্বাধীনতার স্বাদ পাবে। বন্ধুরা, আজই সিদ্ধান্ত নাও,
আজই বলো নিজের প্রতি, আমি ঝুঁকি নেব, আমি শুরু করব, আমি কখনো পিছন ফিরে তাকাবো না, আমার জীবন আমার নিয়ন্ত্রণে থাকবে। জীবনে সফল হওয়া মানুষরা সবাই একসময় ভয় পেয়েছিল। তারা ভেবেছিল আমি পারবো না, আমি হারবো। কিন্তু তাদের বিশেষত্ব হলো তারা একবারও পিছনে তাকায়নি। স্টিভ জবস হারিয়ে ফেলেছিলেন নিজের কোম্পানি, কিন্তু তিনি হাল ছাড়েননি। ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের অন্যতম শক্তিশালী কোম্পানি বানিয়েছিলেন। মাইকেল জর্ডান অনেকবার খারাপ খেলায় ব্যর্থ হয়েছিলেন, কিন্তু ব্যর্থতা তাকে আরও কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে। এরা সবাই সাধারণ মানুষ ছিল, শুধু তাদের মধ্যে ছিল ঝুঁকি নেওয়ার সাহস আর পেছনে না তাকানোর অদম্য মানসিকতা। ব্যর্থতাকে শেখানোর সুযোগ বানাও। প্রথমবার তুমি ব্যর্থ হলে বুঝবে না, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার প্রতিটি ব্যর্থতা এক ধাপে শেখায়। ব্যর্থতা মানে শেষ নয়, এটি একটি গাইড। যারা ব্যর্থতা থেকে শিখে তারা কাজে লাগায়, তারা শেষ পর্যন্ত সফল হয়। যারা ভয় পেয়ে পিছনে ফিরে যায় তারা শুধু স্বপ্ন হারায়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মনে রাখো, ব্যর্থতা একমাত্র উপায় শেখার। ব্যর্থতা ছাড়া তুমি কখনো বড় হতে পারবে না। সফল মানুষরা কখনো অন্যকে চেপে ধরে না, তারা নিজের জন্য লড়ে যায়। তুমি যদি নিজেকে প্রতিদিন প্রেরণা দাও, তুমি যে কোনো বিপদের মোকাবেলা করতে পারবে। কিন্তু নিয়ম মানলে সহজ হয়। নাম্বার 1, প্রতিদিন নিজের জন্য সময় নাও, নিজেকে লক্ষ্য নির্ধারণের সুযোগ দাও। নাম্বার 2, নিজের শক্তিকে স্বীকার করো, ছোট সাফল্যকেও উদযাপন করো। নাম্বার 3, নেতিবাচক মানুষকে দূরে রাখো, যারা তোমার স্বপ্নে বাধা দেয় তাদের দূরে রাখো। নাম্বার 4, নিজের ভয়কে চ্যালেঞ্জ বানাও, ভয়কে বন্ধুর মতো নাও, কিন্তু শক্তির উৎস বানাও। জীবন সব সময় সুন্দর নয়, প্রতিটি যাত্রায় বিপদ, বাধা এবং অনিশ্চয়তা আসে, কিন্তু যারা এগিয়ে যায় তারা জানে বিপদ মানেই নতুন শেখার সুযোগ। যদি তুমি হাল ছাড়ো, জীবন কখনো তোমার হবে না। যদি তুমি প্রতিকূলতাকে অভিজ্ঞতা মনে করে অতিক্রম করো, তুমি অসাধারণ হয়ে উঠবে। মনে রাখো, কঠিন সময় তোমার চরিত্র গড়ে তোলে। সফল মানুষরা সব সময় জানে তারা ব্যর্থ হতে পারে, তারা হেরে যেতে পারে, কিন্তু নিজের বিশ্বাস হারায় না। আত্মবিশ্বাস মানে ভয়হীন হওয়া নয়। আত্মবিশ্বাস মানে শর্ত সাপেক্ষে নিজেকে বিশ্বাস করা যে তুমি ঝুঁকি নেবে, চেষ্টা করবে এবং কখনো পিছনে তাকাবে না। যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন আর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমরা যা শিখলাম তা সহজ, কিন্তু প্রয়োগ করা কঠিন। নাম্বার 1, একবার ঝুঁকি নাও। নাম্বার 2, পিছনে তাকায়ও না। নাম্বার 3, ব্যর্থতা থেকে শিখো। নাম্বার 4, নিজেকে প্রেরণা দাও। নাম্বার 5, প্রতিকূলতাকে সাহসের পরীক্ষা মনে করো। নাম্বার 6, নিজেকে বিশ্বাস করো। এই 6টি ধাপ মানলে তুমি জীবনে সব বাধা অতিক্রম করতে পারবে। তুমি নিজের গল্পের হিরো হয়ে উঠবে। আজই সিদ্ধান্ত নাও, আজই বলো নিজের প্রতি, আমি ঝুঁকি নেব, আমি ব্যর্থ হলে শিখব, আমি কখনোই পিছনে তাকাবো না, আমার জীবন আমার নিয়ন্ত্রণে থাকবে। এই মুহূর্তেই তুমি শুরু করলে আগামীকালই হবে সফলতার প্রথম দিন। সফল মানুষরা সেই ব্যক্তিরা যারা একবার শুরু করে, ভয়কে নিজের বন্ধু বানায়, ব্যর্থতাকে শিক্ষক বানায় এবং কখনো পিছনে তাকায় না। সত্যি জীবনের সেরা মুহূর্তগুলো আসে যখন তুমি একবার সাহসী হয়ে ঝুঁকি নাও। আজই শুরু করো, তোমার জীবনকে নিজের মতো গড়ো এবং কখনো পিছনে তাকিও না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কখনোই পিছনে তাকানো যাবে না। হ্যাঁ, কখনোই পিছনে তাকানো যাবে না। নিজের লক্ষ্য স্থির করো এবং নিজের লক্ষ্যের প্রতি প্রতিদিন একটু একটু করে কাজ করে যাও। অনেকেই অনেক কথা বলতে পারে যে তুমি পারবে না, এটা তুমি কিছু মনে করো না। তুমি নিজের লক্ষ্যর প্রতি এক আকাশ পরিমাণ আগ্রহ নিয়ে কাজ করা শুরু করে দাও। তুমি অবশ্যই সফল হবে। হ্যাঁ, তুমি অবশ্যই সফল হবেই।
প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং তুমি এই ভিডিও থেকে কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো আর তোমার যেটা প্রয়োজন সেটা আমার কমেন্ট বক্সে বলে যাও, হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।